আরে ভাই, আমার যৌন সমস্যা তো ভাই শারীরিক না, মানসিক। না না ভাই, আপনারটা শারীরিক ভাই। আরে কে বলছে ভাই? না না না, এটা মানসিক। আরে না রে ভাই, এটা শারীরিক। আরে থামেন থামেন ভাই, এত তর্ক করার দরকার নাই। আমরা আপনারা সমাধান দিতেছি যে আপনার যৌন সমস্যাটা কি শারীরিক না মানসিক। খুব ছোট্ট একটা পরীক্ষা দেখব। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যৌন ক্ষমতা, মানে যৌন অক্ষমতা সেটা শারীরিক নাকি মানসিক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার হোমিওয়েড চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার এস এম নুরুল আলম, স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ নিয়ে হোমিওয়েডকে সাথে নিয়ে সর্বক্ষণ রয়েছে আপনাদের পাশে। আমার আজকের আলোচ্য বিষয় আমি অলরেডি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি যে যৌন ক্ষমতা শারীরিক না মানসিক। এটা নিয়ে আমাদের সমাজে চলে নানা ধরনের কলহ, নানা ধরনের তর্ক বিতর্ক। দরকার নাই তর্ক বিতর্ক। আমরা আজকে একটা ছোট্ট পরীক্ষা দেখব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা কেউ না টেনে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদি টানেন তাহলে এই টিক্সটা আপনারা শিখতে পারবেন না। যদিও টিক্সটা আমার না, অন্য কারো। আমি শুধু এটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, কারণ এই টিক্সটা অনেকেই জানে না। তো বন্ধুরা, এই টিক্সটা কি সেটা আমরা জানবো। সেটা জানার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন যে কোনো ধরনের ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। একজন পুরুষের যৌন জীবনের অক্ষমতার কারণ মানসিক নাকি শারীরিক, সেটা বোঝার খুব সহজ একটা উপায় বের করেছেন তিনজন চিকিৎসক। পন্থাটা সহজ। ঘুমাতে যাওয়ার আগে পুরুষাঙ্গে রিংয়ের মতো করে কি করতে হইব? আংটি পরা রাখবেন। আংটি পরা রাখলে হবে না, রিংয়ের মতো করে কিছু একটা পেঁচায় রাখতে হইব। কি? কাগজের কস্টেপ পাওয়া যায় না? পাতলা কস্টেপ, যেই কস্টেপগুলো আঠা কম। আপনি ঘুমাইতে যাওয়ার আগে আপনার লিঙ্গের মধ্যে চতুর্দিকে পেঁচাবেন। যখন পেঁচাবেন তখন কি আপনার লিঙ্গ দাঁড়ানো থাকবে? না, থাকবে না। তখন লিঙ্গ শোয়া অবস্থায় থাকবে, অর্থাৎ নিস্তেজ অবস্থায় থাকবে। এই নিস্তেজ অবস্থায় যখন থাকবে তখন পেঁচাবেন। পেঁচায়া নিশ্চিন্তে স্বপ্নবহুল ঘুমাইতে থাকবেন। যদি সকালবেলা উঠা আপনি দেখেন যে আপনার লিঙ্গ থেকে যে কস্টেপটা ছিল সেইটা ফেটে গেছে বা ছিঁড়ে গেছে, তার মানে আপনার লিঙ্গ উত্থান হয়েছিল, মানে দাঁড়িয়েছিল, অর্থাৎ শক্ত হয়েছিল। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কে আবিষ্কার করছে এবং এটা করে নোবেলও নাকি পাইছে? সে আবিষ্কারটা করছে কে? 1979 সালে বেরি তার দুইজন সহকর্মী নিয়ে ব্রুস ব্যাংক এবং মাইকেল বেইলিওকে নিয়ে এই পন্থা উদ্ভাবন করেছিলেন। আর সেই উদ্ভাবনের প্রায় 40 বছর পর রিপ্রোডাক্টিভ মেডিসিন আইজি নোবেল পুরস্কার পান এরা। এটা একটি প্যারোডি নোবেল পুরস্কার, যা এমন উদ্ভাবকে স্বীকৃতি দেয় যার কথা শুনে মানুষ তো হাসবেই, আমরাও হাসি। প্রথম পইরা আমিও হাসছি। উনি বলেন যে আমাদের এই পরীক্ষায় উদ্দেশ্য হচ্ছে ঘুমন্ত অবস্থায় একজন মানুষের লিঙ্গ উত্থান ঘটে কিনা যাচাই করা। একজন স্বাভাবিক মানুষের ঘুমন্ত অবস্থায় 1 থেকে 5 বার লিঙ্গ উত্থান ঘটে।
আর এটা তিনি যখন স্বপ্ন দেখেন তখন ঘটে। সেই স্বপ্ন যে যৌন উদ্দীপক হতে পারে এমন কোনো কথা নেই। সকালে ঘুম থেকে উঠে যদি দেখা যায় আপনার এই কস্টেপটা ছিঁড়ে আছে, অর্থাৎ ছিঁড়ে গেছে বা ফেটে গেছে, এটা তো ছিঁড়বে না যেহেতু আঠা লেগে থাকবে, ফেটে যাবে। যদি ফেটে যায় তাহলে বুঝতে হবে আচ্ছা, ঘুম থেকে উঠে যদি দেখা যায় যে আপনার ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন যে এই যে আপনি যে কস্টেপটা পেঁচিয়ে রেখেছেন সেটা আগের মতোই আছে, ছিঁড়ে নাই, ফাটেও নাই, যেমন আছে তেমনই, তাহলে আপনি কি ধরে নেবেন আপনার শারীরিক সমস্যা কারণে এই সমস্যাটা হচ্ছে। শারীরিক সমস্যা, মানসিক না। কিন্তু যদি কি হয় না ছিঁড়ে, তাহলে আপনার শারীরিক সমস্যার কারণে এটা হচ্ছে। এমন হইতে পারে যে তখন আপনি ধরে নেবেন যে হয় আপনার ডায়াবেটিক্স আছে, না হলে আপনার উচ্চ রক্তচাপ আছে, না হলে আপনার অন্য যে কোনো সমস্যার কারণে এটা হচ্ছে, আপনি পরীক্ষা করিয়ে নিতে পারেন। আর যদি ঘুমন্ত অবস্থায় বা ঘুম থেকে উঠে বিভিন্ন স্বপ্ন টপ্ন দেখার পরে মনে করেন যে সকালবেলা উঠে দেখেন যে আপনার এই যে কস্টেপটা যে পেঁচাইছিলেন ওটা ফাইটা চৌচির হয়ে গেছে, কিন্তু যখনই আপনি বউয়ের কাছে যান আপনার লিঙ্গ দাঁড়ায় না, উত্থান হয় না, তাইলে বুঝতে হবে এটা আপনার মানসিক সমস্যা। এই টিক্সটা ভাই আমিও জানতাম না, ওনার এই পড়াটা পড়ার পরে আমি জানতে পারছি যে আসলে টিক্সটা খুব ইন্টারেস্টিং। আমি জানি না এটা কার্যকর কিনা, আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আপনারা ইচ্ছা করলে এই টিক্সটা অবলম্বন করে দেখতে পারেন, যেহেতু এই টিক্সটা তৈরি করার কারণে ওনারা কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। তো আমরা আজকে যে টিক্সটা শিখলাম আপনারা সবাই মনে থাকবে তো? আশা করি মনে থাকবে, চেষ্টাও করেন। আর যারা চেষ্টা করবেন দয়া করে আমার একটু জানেন যে এটা কার্যকরী কিনা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। তবে যাওয়ার আগে একটা কথা বলি, যদি আপনাদের কোনো চাহিদা থাকে, কোনো প্রশ্ন থাকে, সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করেন। পরবর্তীতে আমরা ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং যাতে আপনার বন্ধুরা এই বিষয়গুলো, আমাদের এই টিপসগুলো, আমাদের এই টিক্সগুলো, যৌন সমস্যার সম্পর্কে, চিকিৎসার সম্পর্কে তারা যেন অবগত হয়, তার কারণে আপনারা এটা বেশি বেশি শেয়ার করেন। তো আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিওয়েডের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।